তো এখানে প্রথম টাইপ আছে স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তন, এটা হচ্ছে টাইপ ওয়ান। তো এইখানে আমাদের বিগত বছরে যত প্রশ্নগুলো আসছে ওইগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে। এই প্রশ্নগুলো সলভ করার আগে আমরা এই টাইপ ওয়ান সলভ করার জন্য যে বেসিক সূত্রগুলো লাগবে ওগুলো রিভিউ করে নিই। তো প্রথমত লাগবে বিন্দুর স্থানাঙ্ককে কার্টেসীয় থেকে পোলারে পরিবর্তন। যদি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আর থাকে, আর আর ইকুয়ালস টু পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো থিটার ক্ষেত্রে যদি প্রথম চতুর্ভাগে থাকে তখন হবে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের জন্য। থিটা ইজ ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য। থিটা ইকুয়ালস টু মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের জন্য, এবং থিটা ইকুয়ালস টু মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের জন্য। এইখানে তোমার এইটা আসবে নেগেটিভ অ্যাঙ্গেল, যে পজিটিভ করতে চাই এটাও আসবে নেগেটিভ অ্যাঙ্গেল। যদি পজিটিভ অ্যাঙ্গেল পাইতে চাই তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে ধরো থিটা ফোর, থিটা থ্রি দিলাম। তো আর একটা পেজ নেই। থিটা থ্রি যদি আমি পজিটিভ চাই, পজিটিভ চাইতে হলে আমার যে সূত্র হবে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে আসবে পজিটিভ অ্যাঙ্গেল। আর থিটা ফোরে যদি আমি পজিটিভ অ্যাঙ্গেল চাই তাহলে আসবে সূত্র হবে টু পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে আমরা পাবো পজিটিভ অ্যাঙ্গেল। তারপর যদি পোলার থেকে কার্টেসিয়াতে পরিবর্তন করতে চাই, পোলার থেকে কার্টেসিয়ার ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু আর কস থিটা আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। পরিবর্তনের ক্ষেত্রে আমরা এক্স এর স্থানে আর কস থিটা বসাই দেবো এবং ওয়াই এর স্থানে আর সাইন থিটা বসাই দেবো। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই আমি আবার লিখে দিই, এক্স এর জায়গায় পরিবর্তন করে দেবো আর কস থিটা দিয়ে, আর ওয়াই এর জায়গায় রিপ্লেস করবো আর সাইন থিটা দিয়ে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে রিপ্লেস করবো আর স্কোয়ার দিয়ে। তাইলে আমরা কার্টেসীয় থেকে পোলার সমীকরণে যেতে পারবো। আবার যদি পোলার সমীকরণ থেকে কার্টেসীয়তে যেতে চাই, পোলার থেকে কার্টেসীয়তে যাবো। পোলার থেকে কার্টেসীয়, পোলার থেকে যদি কার্টেসীয়তে যেতে চাই তাহলে আমরা আর স্কোয়ারের জায়গায় বসাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর কস থিটা আর কস থিটা ও আর আর সাইন থিটা, এর জায়গায় বসাবো এক্স ও ওয়াই। তো এই ছিল মোটামুটি এইটুকের বেসিক। তো চলো আমরা কোশ্চেন গুলো সলভ করি। তো এই কোশ্চেন তোমার খুলনা ইউনিভার্সিটিতে আসছে গত বছর 24-25 সেশনে। তো তোমরা জানো হয়তো খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড। এটা কিন্তু অ্যাপ্রুভড, তাহলে যে কোনো মডেলের ক্যালকুলেটর ইউজ করতে পারো। ইভেন 991 CW অ্যালাউড। এটা ক্যালকুলেটর খুব সহজেই সলভ করা যায়। তাও চলো আমরা হাতে হাতে সলভ করি। অন্যান্য ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর নাই, তখন তো আমাদের এটাকে ক্যালকুলেটর ছাড়াই সলভ করতে হবে। ক্যালকুলেটর ছাড়া এটা ইউজ করে সলভ করে দেয়। চলো দেখি কি বলছে। -1, বিন্দুর পোলার স্থানাঙ্ক কোনটি? আমার কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক বের করতে হবে। একটু আগে দেখে আসছি, যদি পোলার স্থানাঙ্ক বের করতে চাই
তাহলে কি করতে হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর যেহেতু এই যে আর ইকুয়াল টু এটা আমি থিটা বের করতে চাই, থিটা ইকুয়াল টু যেহেতু এটা কোন সূত্র হয়ে যাচ্ছে -1 ধরে রাখতে পারো এক্স এর মান -1 ওয়াই এর -1, এটা তৃতীয় চতুর্ভাগে আছে। তৃতীয় চতুর্ভাগে যদি আমরা এটা বের করতে চাই তাহলে থিটার ক্ষেত্রে আসবে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এইখানে করলে আসতেছে 1 + 1 = √2। দেখো প্রত্যেকটারই অপশন √2 আছে, √2 এখন আমার থিটার মান বের করতে হবে। থিটার ক্ষেত্রে কি দেখতে পাইতেছি, থিটার মান আসতেছে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, tan ইনভার্স 1 আসতেছে, tan ইনভার্স 1, তো এটা করলে পাই প্লাস আসতেছে তোমার tan ইনভার্স 1 মানে কত, 1 মানে হচ্ছে তোমার কত মান দেখা লাগবে কারো, হচ্ছে তোমার 45 এর মান, মানে π/4 এর মান। তো এটা করলে আসতেছে 4, এই 5π/4 মানে হলো গিয়ে 5π/4 মানে 225 ডিগ্রি, 225 ডিগ্রি। অ্যান্সার তোমার কারেক্ট অ্যান্সার ডি। পরের ম্যাথে যাই। পরের ম্যাথে বলছে 1, -√3 বিন্দুর পোলার স্থানাঙ্ক কত। আবার করি r = √1 স্কয়ার প্লাস -√3 স্কয়ার, এখানে আসতেছে কত, √4 = 2। থিটার মান কত আসতেছে, যেটা কোন চতুর্ভাগে, +1 -3, এটা চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে এটা কি হবে, মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তো কত আসতেছে, tan ইনভার্স ওয়াই এর মান কত, -√3 আর এক্স এর মান 1। তো এটা হিসাব নিকাশ করলে আসতেছে -π/3 মানে -60 ডিগ্রি, বা যেটা যদি পজিটিভ অ্যাঙ্গেল লিখতে চাই পজিটিভ অ্যাঙ্গেলে আসবে 5π/3। সূত্রে বসাইলেই পাওয়া যাবে। যেহেতু এটা সব পজিটিভ অ্যাঙ্গেলে আছে, নেগেটিভ অ্যাঙ্গেলে এটা নাই, তো এটার অ্যান্সার হলো কি আমার সি। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের ম্যাথে যাই। কোন বিন্দুর কার্টেসিয়ান স্থানাঙ্ক -1, √3 হলে পোলার স্থানাঙ্ক কত। এটা দেখো কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে। তো চলো আবার সেম, r √1 স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার, এটা আসতেছে এখানে কত, 2, 2 অপশন আছে, বাট এই একটা এবং দুইটা। থিটার মান কত, এটা কোন চতুর্ভাগে, -1 √3, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে তোমার এটা সূত্র হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, পাই মাইনাস এখানে আসতেছে tan ইনভার্স ওয়াই এর মান কত, √3 -√3 আসতেছে √3 হলে গিয়ে তোমার tan6, √3 হলে গিয়ে তোমার tan60 ডিগ্রি মান। তো এখানে তোমার 180 থেকে যদি 60 ডিগ্রি বাদ যায় তাহলে এখানে পাইতেছে 120 ডিগ্রি। তো অ্যান্সার হলো গিয়ে তোমার বি। পরের ম্যাথে যাই। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক সি, পাই হলে বিন্দুটির কার্টেসীয় স্থানাঙ্ক কত। পোলার স্থানাঙ্ক দেওয়া আছে সি, পাই, কার্টেসীয় স্থানাঙ্ক চাইছে। তো আমরা জানি এই কার্টেসীয় স্থানাঙ্ক x = r cos থিটা, y = r sin থিটা। এখন এই জায়গায় তোমার আর এর জায়গায় আছে তোমার সি, আর থিটার জায়গায় আছে তোমার পাই। এখন এটা যদি আমরা রিপ্লেস করি তাহলে x আসতেছে সি cos পাই, আর y আসতেছে সি sin পাই। সি cos পাই সমান সমান আসছে তোমার -c, আর সি sin পাই সমান সমান হচ্ছে 0। তো তোমার যে স্থানাঙ্ক দাঁড়াইতেছে -c, 0।
তাহলে অ্যান্সার হবে গিয়ে বি। পরেরটা যাই, বলছে আর ইন্টু 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 2 এর কার্টেসীয় সমীকরণ কোনটি? তো এই যে সমীকরণটা সেটাকে আমি গুণ করে দিয়ে এক সাইডে নিয়েছি। তো এটাকে যদি আমরা গুণ করি কি আসে, সেটা সমান 2 আর প্লাস cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। আমরা শুরুতে বলছিলাম আর এর জায়গায় রিপ্লেস করব x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে, আর r cos থিটা মানে হবে গিয়ে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তো টোটাল দ্বারা সে তোমার এই যে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। তোমার এখানে অ্যান্সার হবে গিয়া এ। কি অনেক অ্যান্সারে কিন্তু না, দেখো একটা ঝামেলা আছে। আর সমান সমান এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার না, এটা ছিল আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ভুল যদি পরীক্ষায় করো, এরকম করলে কিন্তু প্রথম অপশনে তোমার ভুল অ্যান্সারটা দিয়ে রাখছে, তারা জানে তুমি প্রবাবলি এই ভুল করতে পারো। তো এই ভুল করা যাবে না, এরকম ভাবে করা যাবে না। আমি তোমার এখানে রাইখা দিতেছি সাইডে ছোট করে, কারেক্টলি সলভ করি। তো গুণ করলে কি আসতেছে, আর প্লাস আর cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। আর এর জায়গায় বসে তোমার রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই, না আর cos থিটা মানে তো সাইন, সাইন সরি এক্স, এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানে কাজ করি, বাকিটুকে এর কি যেটা রুট আছে এটা এক সাইডে রাখি, আর রুট ছাড়া পার্টটা আরেক সাইডে রাখি। তো রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান 2 মাইনাস এক্স, ওই পক্ষে বর্গ করলে আসতেছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান 4 মাইনাস 4x প্লাস এক্স স্কয়ার। এই এক্স স্কয়ার এই এক্স স্কয়ার কাটা, তো এই সাইডে কি থাকতেছে ওয়াই স্কয়ার প্লাস 4x সমান 4। এই হলো যে তোমার কারেক্ট আনসার, কারেক্ট আনসার ডি। বুঝতে পারছো, এই ম্যাথ কিন্তু ভুল করা যাবে না, মানে একদম শুরুতেই তোমার একদম লুব্রিকেন্ট অপশন দিয়ে রাখছে, যে ভুল অপশন শুরুতে দিয়ে রাখছে। তো পরের ম্যাথে বলছে এত বিন্দুতে কার্টেসিয়ান স্থানাঙ্ক কত হবে? তোমার পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, পোলার থেকে কার্টেসিয়ানে যেতে হবে। এটা তোমার আসছে 21 সেশন। তো সিমিলার নিয়ম এখানে x ইকুয়াল টু r cos থিটা সমান দেওয়া আছে √3 ইন্টু cos 5/3, এটা করলে আসতেছে কত √3। আবার y ইকুয়াল টু r sin থিটা ইকুয়াল টু √3 ইন্টু sin 5/3, এটা করলে আসতেছে তোমার 3/2। তাহলে তোমার অ্যান্সার হবে √3, যেটা হাফ আছে, যে √3/2 আমার 3/2 অ্যান্সার হবে ডি। এখন বলতে পারো ভাই এই হিসাব নিকাশ কেমন হবে, এই হিসাব নিকাশ মুখে কিভাবে করবেন? আচ্ছা তাহলে দেখাই যে cos 5/3 এর মান কত? cos 5/3 এর মান হলো কি হাফ, আর এই √3 এই হাফ গুণে এটা হয়েছে। আর sin 5/3 এর মান কত? sin 5/3 এর মান হচ্ছে √3/2, √3/2 আমি তোমার ভাইয়া লেখাটাকে, এটা তো একবারই লিখে দিচ্ছি, একবারই লেখার মতো। এখানে তোমার এই √3 ইন্টু √3/2, √3 ইন্টু √3 গুণ করলে হচ্ছে শুধু 3 আর বাই 2 আছে, তাহলে তোমার হইতেছে √3/2, 3/2, মানে অ্যান্সার ডি। পরের ম্যাথে বলছে আর cos স্কয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস r ইকুয়াল টু 0 সমীকরণটি দ্বারা সূচিত বক্ররেখা, এই সমীকরণ দ্বারা নির্দেশিত কি হবে? এটা বক্ররেখা কি হবে? বৃত্ত হবে, উপবৃত্ত হবে, অধিবৃত্ত হবে নাকি পরাবৃত্ত হবে? তো এটা বোঝার জন্য চলো আমরা আগে এটারে জেনারেল ফর্মে নিয়ে আসি। জেনারেল ফর্মে কিভাবে আনা যায় দেখি চলো।
এখানে আছে আর কজ স্কোয়ার থিটা। এই আর কজ স্কোয়ার থিটাকে লিখতে পারি আর ইন্টু এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস কস থিটা। কস থিটাকে লিখতে পারি এক্স বাই আর মাইনাস আর তো আছে প্লাস রয়েছে। এখন কোশ্চেন করতে পারো ভাই এই লাইন কিভাবে করবো? আমরা জানি না যে আর কস থিটা সমান সমান এক্স, তো তাহলে শুধু কস থিটা সমান সমান কি দাঁড়াইতেছে? কস থিটা সমান সমান দাঁড়াইতেছে আর বাই এক্স, তো ওইটাই করছি। এই আর কে বাইরে রাখছি, কস থিটা সমান সমান আর বাই এক্স বসাইছি, আর বাই এক্স হয়, সরি এক্স বাই আর হয়েছে। এক্স বাই আর এটা বসাইছি, তো বর্গ করার ফলে এক্স স্কোয়ার আর স্কোয়ার হয়েছে, তো এখানে হচ্ছে মাইনাস আর ইকুয়াল টু জিরো। তো চলো পরের ধাপে যাই। এই আর আর কাটাকাটি গেছে, এখান থেকে একটা আর এক্স স্কোয়ার কাটা, উপরে থাকবে শুধু এক্স স্কোয়ার আর প্লাস এক্স বাই আর সমান আর। যদি লসাগু করি, লসাগু করলে কি আসবে? আর ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান আর। আচ্ছা আসতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান আর স্কোয়ার। এখন যদি আমরা আর স্কোয়ারের মান বসাই, এক্স স্কোয়ার প্লাস এক্স আর স্কোয়ার তো সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা সমান সমান হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান এক্স আসতেছে। এইটা যদি আমরা তুলনা করি, এইটা দিয়ে তোমরা পরবর্তী সমীকরণ নির্দেশ করে, পরবর্তী সমীকরণ আমরা চাইলে আরো ভালোভাবেও নির্দেশ করা যেতে পারে। একটু ছোট বানাই দিই। এটাকে তো আমরা এরকম লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার সমান সমান 4 4 ইনটু এক্স স্কোয়ার, তো সেম সমীকরণ নির্দেশ করে ওয়াই স্কোয়ার সমান সমান 4a ইনটু এক্স স্কোয়ার, এটা তো কিসের সমীকরণ নির্দেশ করে? পরাবৃত্ত। অ্যান্সার তোমার ডি। আবার কি বলছে? 2r sin স্কয়ার থিটা বাই 2 সমান সমান অন এর কার্টেসীয় সমীকরণ কোনটি? এই কার্টেসীয় সমীকরণ চাইছে। তো চলো এটা কার্টেসীয় সমীকরণ মানে কি দেয়া আছে? 2r sin স্কয়ার থিটা বাই 2 সমান সমান অন। আমরা ত্রিকোণমিতির সূত্র করছি যে 2 sin স্কয়ার থিটা বাই 2 সমান সমান হলো গিয়া তোমার অন মাইনাস cos থিটা, অন মাইনাস cos থিটা। এই সূত্রগুলো এখানে বসাই, তো এখানে বসাইলে আসতেছে আর ইন্টু অন মাইনাস cos থিটা সমান 1। এখন যদি গুণ করি আর মাইনাস আর cos থিটা সমান সমান 1, আর এর মান বসাই, আর এর মান কিন্তু কি? আর এর মান কিন্তু তোমার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এর মান হলো কি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। আর এর মান একটু পরে বসে থাকবে, এটাকে আর একটু মডিফাই করা যায় কিনা দেখি। কি করা যায়? আর কে এক সাইডে রাখি আর 1 প্লাস আর cos থিটাকে আর এক সাইডে নিয়ে যাই, 1 প্লাস আর cos থিটাকে আর এক সাইডে নিয়ে। তো এখন যদি উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করলে আসতেছে আর স্কয়ার সমান 1 প্লাস আর cos থিটা এর বর্গ। তো এখন যদি আমরা মান বসাই, আর স্কয়ার মান হলো যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, 1 প্লাস আর cos থিটা মান হলো যে তোমার আর cos থিটা হলো এক্স, এটা হোল স্কয়ার। তাহলে তোমার এখানে এইটা আবার কি করি পাই সূত্রে হয় 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার কাটা আসতেছে, ফাইনালি থাকতেছে ওয়াই স্কয়ার সমান সমান 1 প্লাস এক্স। তো এটা কোন অপশনে আছে? এটা তোমার দেখো এ নাম্বার অপশনে আছে, তাহলে হলো কি তোমার কারেক্ট আনসার। পরের মতে বলছে
কোন বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক 0, -2 হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত? তো এই ম্যাথ করাইছে তারপর কি বলছে, আর cos থিটা মাইনাস আলফা সমান কে সমীকরণটির কার্টেসীয় সমীকরণ। তবে এটা সলভ করি। তো এইটা সলভ করার জন্য তোমার ত্রিকোণমিতির একটা বেসিক সূত্র আছে না, cos a minus b, ওটা সূত্র বসাইতে হবে। তো এটা সূত্র ভাঙাইলে এখানে একদম ডিরেক্ট আসতেছে আর cos থিটা cos আলফা প্লাস আর sin থিটা sin আলফা সমান আসতেছে কে। তো আর cos থিটা, এই আর cos থিটা মানে হলো যে x আসতেছে x cos আলফা প্লাস আর sin থিটা মানে হলো যে y sin আলফা সমান কে। তো এইটাই তোমার অ্যান্সার। দেখো আছে x cos আলফা, তোমার পেলাম x cos আলফা প্লাস y sin আলফা সমান কে। একদম সিম্পল ম্যাথ, বাট দেখে মনে হতে পারে কি ভয়ঙ্কর ম্যাথ, জাস্ট একটা ফর্মুলা ভাঙালে হয়ে গেছে। cos a minus b ফর্মুলা cos a cos b প্লাস sin a sin b। ওকে, পরের মেথডে হচ্ছে এত বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক কত? এটাও হয়ে করেছি। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে ওই বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক কত? এই টাইপের বহুত ম্যাথ করাইছে। এই সেম অপশনেরই ম্যাথ একটা করাইছি, এটাও এসটু। পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে পোলের স্থানাঙ্ক কত? পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে পোলের স্থানাঙ্ক কত? এটা তোমার আসছিল 15-16 এখন এখান থেকে যদি আমরা, মানে এটা তো আমাদের সবার জানা, এটার অ্যান্সার নাই, সঠিক অ্যান্সার নাই, এই প্রশ্নের সঠিক অ্যান্সার নাই, বাট আমরা যদি সলভ করার চেষ্টা করি, সলভ করার ক্ষেত্রে কি করতাম, আর ইকুয়ালস টু পোল যেহেতু বলছে এক্স ও জিরো ওয়াই ও জিরো, জিরো স্কোয়ার করলে এখানে আসতেছে জিরো। আর থিটার ক্ষেত্রে ট্যান ইনভার্স 0/0, এটা তো একটা অসংজ্ঞায়িত ফর্ম, তো এটার কোনো অ্যান্সার হবে না। তাহলে পোলের জন্য পোলার স্থানাঙ্ক নির্ণয় করা সম্ভব। এই হচ্ছে কথা। লেখা দিই পোল এর জন্য পোলার স্থানাঙ্ক নির্ণয় সম্ভব নয়। পোল দ্বারা বোঝানো হয়েছে 0,0। এটা কোনো সঠিক আনসার নেই। এটা তো তুমি কি বলছে, এত এর কার্টেসীয় সমীকরণ কোনটি? তো কার্টেসীয় সমীকরণ বের করার জন্য আমরা এটাকে একটু ভাঙাই নিতে পারি। কি আছে, 6r³ sin থিটা মাইনাস 4 মাইনাস cos থিটা। এখন যদি আমরা উভয় পক্ষে r দিয়ে গুণ করি, তাহলে আসতেছে কি 6r⁴ sin থিটা সমান 4r মাইনাস r cos থিটা। এখন যদি আমরা একটা r কে মনে করি 6r³ সাইডে রাখি, r ইন্টু sin থিটা মূল্য লিখে তো কোনো সমস্যা নেই। আর 4r, r এর মান কি? r এর মান হলো গিয়া x² প্লাস y², r cos থিটা মানে হলো গিয়া x। এখানে এই r sin থিটা মানে হলো গিয়া y ইনটু 6r³, আর r এর মান হলো গিয়া x² প্লাস y² ইকুয়ালস টু 4 ইনটু প্লাস y² মাইনাস x। লাস্টে কোনো দেখা যাচ্ছে না, বাইরে আনি।
যাই হোক, আচ্ছা আবার দেখি মাইনাস এক্স। তো এখান থেকে এই হলো কি আমার এটা আসতেছে, আলটিমেটলি আসতেছে 6y, সরি, root over x square plus y square to the power 3 equals to 4 root over x square plus y square minus x। এটা কই আছে দেখো, এই নাম্বার অপশনে আছে। তাহলে এই হলো কি এটা কারেক্ট আনসার। পরের ম্যাথে যাই। পরের ম্যাথে বলছে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে বিন্দুটির কাছের স্থান নির্ণয় করো, এটা এইচডব্লিউ থাকবে। তারপর বলছে এত সমীকরণের পোলার সমীকরণ কোনটি, করে দিই দেখো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার জায়গায় বসাবা আর স্কয়ার 2ax এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান 2ax। তো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জায়গায় আর স্কয়ার বসাবা, 2ax মানে কত, x মানে হলো গিয়ে r cos থিটা। তাহলে সমান সমান হচ্ছে রুট, যদি এই সেটের একটা আর আর এইটা কাটা দাও তাহলে হচ্ছে r ইকুয়ালস টু 2a cos থিটা। r ইকুয়ালস টু 2a cos থিটা কই আছে, দেখো কই আছে, এটা আছে এ নাম্বার অপশন, r ইকুয়ালস টু 2a cos থিটা, এই হলো অ্যান্সার। তারপর পোলার সমীকরণ এত এর কাছের সমীকরণ কত, এটা পারবা, এই ছোট। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে।